আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। পর্তুগালে থাকা আর বাংলাদেশে থাকা, পর্তুগালে আপনি 8 বছর প্রথম অবস্থায় যাওয়ার পরে 8 বছর পর্তুগালে থাকা আর বাংলাদেশে থাকা একদম সেম। আমার তো মনে হয় 8 বছর আপনি বাংলাদেশে আরো ভালো থাকতে পারবেন পর্তুগালের চাইতে। যখন আপনার পর্তুগালে 8 থেকে 9 বছর ওভার হয়ে যাবে, তারপরে হয়তোবা আপনি পর্তুগালের যখন পাসপোর্ট পাবেন, তারপরে আপনি ইউরোপের বিভিন্ন দেশে গিয়ে কিছু একটা করতে পারবেন। ইতিমধ্যে অনেক জায়গায় দেখা যায় যে ইউরোপের ইউরোপের দেশ না, মানে ইউরোপের সাইডে, ইউরোপের পাশে, মানে যারা ইউরোপের লোকরা, যাদেরকে কি আশ্রয় দিচ্ছে, মানে তাদের পাশে যে দেশগুলো আছে, মানে যাদেরকে তারা প্রতিনিয়ত টেনে রাখে, এরকমের কিছু দেশ আছে। তার ভিতরে এস্তোনিয়া নামে একটি দেশ আছে। এই দেশেও কিন্তু প্রচুর পরিমাণ মানুষ আসতে চায়। কিন্তু আমি বলবো, আপনারা এই সমস্ত দেশে যে আসবেন, যে এস্তোনিয়া আসতে যে আপনাদের যে প্রসেসিং, যে সময়, যে টাকা খরচ, যে পরিমাণ একটা প্যারা, প্রতিনিয়ত আপনারা দেখবেন যে দালালরা কিন্তু বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ মানুষের কাছ থেকে ইউরোপে নিয়ে আসবে, 20 লাখ 22 লাখ এরকম টাকা নিয়ে যায়। আসলে তারা দালালরা অনেক চালাক, কিন্তু তারা কিন্তু আপনাকে এই কাগজ দেবে, কবি এইটা হয়ে গেছে, ওইটা হয়ে গেছে, টিকিট হয়ে গেছে, কালকে ফ্লাইট, পরশু ফ্লাইট। আবার কি করবে, বিদেশে তারা কিন্তু কইবে আজকে 8 জনের ফ্লাইট হয়ে গেছে, তারা অমুক দেশে আছে, মানে তাদের লোক দিয়ে আপনাদেরকে কথা বলাবে, হ্যাঁ আমরা আসছি, আমরা ভালো আছি, শুধু টাকা নেওয়ার জন্য। তারা কিন্তু, আপনারা একটা জিনিস মনে করেন, যখন আপনাদেরকে বলে যে ভিসা হয়ে গেছে, সব হয়ে গেছে, কিন্তু তারা কিন্তু কোনো কাগজই কিন্তু মানে ফ্লাইট হওয়ার আগে কিন্তু আপনাদের হাতে দেয় না। তারা কি করে, তারা তো অনেক বুদ্ধিমান, তারা আপনার কাছ থেকে টাকা নেওয়ার জন্য এগুলি বানিয়ে টানিয়ে বলে, তারপরে আপনাকে বিমানে নেবে, ইমিগ্রেশনের ভিতরে নেবে, সেখান থেকে আবার ব্যাক করে নিয়ে আসবে, কবে একটা কাগজের শর্ট পড়ছে সেই জন্য হয়নি। প্রথম অবস্থায় যদি আপনি বুদ্ধিমান হন, তাহলে আপনি প্রথম অবস্থায় বুঝতে পারবেন যে আপনি একটা দেশে যাবেন, যদি আপনার ভিসা হয়, যে দেশে আপনি যাচ্ছেন ওই দেশের থেকে যদি আপনাকে ভিসা দেয়, এটা যদি বাংলাদেশে না থাকে, ইন্ডিয়া যদি এই অ্যাম্বাসি থাকে, ইন্ডিয়া থেকেও যদি সে ওই ভিসা আপনার পাসপোর্টে লাগে, আপনার পাসপোর্টে যদি ভিসা থাকে আর যদি আপনার টিকিট থাকে এবং আপনি ট্রানজিট যে দেশে নেবেন, এটা কোনো ব্যাপারই না, আপনি যেতে পারবেনই। তার মানে হলো আপনাদের কাছ থেকে প্রথমে অল্প টাকা নেবে, তারপরে আপনাদেরকে মানে ওই টাকার মায়ায় আপনার কাছ থেকে গেলে টাকা নিতেই থাকবে। কোনো দালালরাই কিন্তু কারো কাছ থেকে 20 লাখ 18 লাখ এরকমের টাকা এক হাতে নেবে না, একবারে নেবে না। যেমন আপনি পর্তুগালে যাবেন, পর্তুগালে আপনাকে নেবে, হ্যাঁ আপনার কাছ থেকে কিন্তু 20 লাখ চাইলে কিন্তু আপনি দেবেন না, কইবে এখন 2 লাখ দাও, এখন 1 লাখ দাও, মানে ওইভাবে ওই টাকার মায়া কিন্তু আপনার কাছ থেকে টাকা নিতে থাকবে নিতে থাকবে। আর ওই দালালরা কি করবে, ওই টাকা নেবে আর তারা খাইবো, খরচ করবো। আপনার কাজ যে কতটুকু করতেছে না করতেছে এটা কিন্তু তারাই বোঝে। আর এই 2024 সালের শেষ প্রান্তে 2025 সাল থেকে প্রচুর পরিমাণ দেশই কিন্তু ভিসা দেবে। এবং আর সব থেকে ভালো যে খবর সেটা হচ্ছে যে এখন বাংলাদেশি ইউরোপের প্রচুর পরিমাণ কনসুলেট চালু হওয়ার কাজ চলতেছে। তখন মানুষদেরকে আর ইন্ডিয়া যেতে হবে না, যার যে যোগ্যতা আছে যোগ্যতা অনুসারে বাংলাদেশ থেকে আপনারা অ্যাপ্লাই করে, বাংলাদেশ থেকে আপনাদের ডকুমেন্ট, আপনাদের যোগ্যতা প্রমাণ করেই কিন্তু আপনারা ইউরোপের বিভিন্ন দেশে আসতে পারবেন। আর যদি আপনাদেরকে দালালরা বিজনেস ভিসা দেখিয়ে আপনি বড় বিজনেস করেন বাংলাদেশে, এই মানে এই কাগজগুলি ভুয়ো দেখিয়ে, মানে সব কিছু স্টাম্পেল করেই আপনার ব্যাংক অ্যাকাউন্টে প্রচুর পরিমাণ টাকা পয়সা আছে, আপনি অনেক ধনী একজন ব্যক্তি, আপনি ইউরোপের এই দেশে ঘুরতে যাচ্ছেন, ঘুরে টুরে আবার চলে আসবেন, এরকমের কিন্তু অনেকের ভিসা নাই। এই ধরনের ভিসা আপনারা যদি আসেন, তাহলে কিন্তু ভালো ভালো কান্ট্রিতে কিন্তু আপনারা ঢুকতে গেলেই কিন্তু আপনাদের সমস্যা হবে। কারণ ফিঙ্গার নিয়ে নিলে, শরীরের ফিঙ্গার, হাতের ফিঙ্গার, চোখের ফিঙ্গার নিয়ে নিলেই কিন্তু আপনারা বিপদে পড়ে যাবেন। কারণ ওই ফিঙ্গার অনুসারেই আপনার ওই পাসপোর্টের নাম টাম সব টাইপ হবে, আপনার সব ডকুমেন্ট আসতে পারবে। আগে ছিল যখন ফিঙ্গার নেয়নি, তখন একটা ওয়ে ছিল এরকমের, আপনি ইউরোপে 1 মাস 3 মাস এরকম ঘুরে ঘুরে থাকে পরে কিন্তু আবার ব্যাক করে কিন্তু অনেকেরই পাঠাইতেছে, অনেকে কিন্তু লজ্জায়
মানে এই নিজে এরকম বোকামি কাজ করার কারণে, বুদ্ধিমান হওয়ার পরে এরকম বোকামি কাজ করার কারণে যে কথা মানুষদেরকে বলতে পারে না, সেজন্য কিন্তু অনেকে এই কথা বলেও না। অনেকে দেখবেন বাংলাদেশে অনেক ভালো আছে, অনেক ভালো বেতনের চাকরি করে, তারাও তাদের মাথায় কিন্তু এই ভুট্টা ঢোকে। আসলে ওই সমস্ত দেশে গিয়ে যে ওই পরিমাণ টাকা ইনকাম করতে পারবে কি না এটা কিন্তু শিওর না। তারপরও কিন্তু মানুষ কি করে, অনেক 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 মানে তাদের চেষ্টা, তারা এটা করবে ওইটা করবে ওইটা করবে, যে আমি অমুকে এটা করতেছে অমুকে এটা করতেছে, আমি কেন করব না, মানে এরকমের তাদের ভিতরে তাড়াহুড়া। তো ইউরোপের দেশ এস্তোনিয়া আপনারা কেন আসবেন না? আসবেন না এই কারণে, বাংলাদেশ থেকে আসার পরে আপনার যে প্যারা ওখানে, মানে যে পরিমাণ ঘুইরা ফুইরা প্যারা টারা নিয়ে ওখানে আসার পরে আবার ওখান থেকে আবার অন্য দেশে আসতে আবার আর এক প্যারা, আর এক ঝামেলা। আর ওখানে এসেই যে আপনি ভালো চাকরি করতে পারবেন, ভালো টাকা ইনকাম করতে পারবেন তা কিন্তু না। এখন সেই 2000 সন নেই, এখন সেই 2000 সন নেই যে আপনি খুব দ্রুতই কিছু করে ফেলবেন। যে কোনো একটা দেশে এসে 50,000 টাকা ইনকাম করি বাংলাদেশে অনেক কিছু করে ফেলবেন। বাংলাদেশে কিন্তু এখন যে অ্যাভেলেবেল যে মানুষ চাকরি করে 40-50,000 টাকা কিন্তু বাংলাদেশে এখন স্যালারি আছে। বিভিন্ন ধরনের কোম্পানিতে কিন্তু এখন 40,000, 35,000, 50,000 টাকা কিন্তু বেতনে কিন্তু চাকরি এখন কিন্তু প্রতিনিয়ত কিন্তু দেখা যায়। এখন আমি যেটা বলছি পর্তুগালের কথা, পর্তুগালে কিন্তু বেতন নাই, আপনি ইনকাম করার সোর্স কিন্তু খুবই কম, অনেক কষ্ট, কিন্তু সেখানে মানুষ যায় কেন, ওই 7-8 বছর পর্যন্ত ওয়েট করে ট্যাক্স চালায়, কেন নিজের পয়সা খরচ করে ট্যাক্স চালিয়ে ওই দেশের ভাষা একটু শিখে, একটু সার্টিফিকেট বের করে, তারপরে পাসপোর্টের জন্য আবেদন করে পাসপোর্ট নিয়ে তারপরে অন্য দেশে আসার চেষ্টা করে। আসলে এটা কিন্তু একদিক থেকে যদি কারো বয়স 18 বছরের নিচে হয় বা 18 বছরের উপরে, মানে 20 বছরের মধ্যে থাকে, তাদের জন্য কিন্তু অনেকটা ভালো। এখন আপনি যদি 40 বছর বয়সে যদি পর্তুগাল যান, তাহলে আপনি পাসপোর্ট পাইতে 50-এর কাছাকাছি, তারপরে আবার অন্য দেশে যেয়ে সেখানে আবার সেটেল হইতে আরো 2-3 বছর জায়গা, তারপরে আপনার বয়স যায় 50-এর উপরে, তারপর আপনি কাজ করবেন কখন, টাকা ইনকাম করবেন কখন, তা আমাদেরকে কিন্তু বুঝতে হবে, মাথায় রাখতে হবে। আর এই যেখানে সেখানে আপনারা দেখবেন যে এই মানুষ সত্য কথা বলতে হবে সবসময়। যারা নিজের যোগ্যতায় এবং নিজেকে যোগ্য করে নিজে চেষ্টা করে যারা আসতে পারবেন তারা সফল হবেন। এই দালাল ফালালের পিছিয়ে ঘুইরা নিজে একদম শেষ হয়ে যাবেন, যার হয়ে যাবেন গা। এই জন্য দালালের পিছিয়ে না ঘুরে নিজেকে নিজের মতো প্রস্তুত করে তারপরে আসুন। আমাদের ভিতরে আরও কিছু ভুল থাকে, সেই ভুলগুলি হচ্ছে আমরা বাংলাদেশে যে জবগুলি করি ওই জবগুলি করার পাশাপাশি আপনার চেষ্টা করতে পারেন বাংলাদেশে। এখন বাংলাদেশ থেকে ইউরোপ বলেন অন্য অন্য দেশের বিভিন্ন দেশে আসতে হলে কিন্তু আমরা যে অনলাইনে যে কাজগুলি করি, অনলাইনের ভিতরে যে ঢুকে আমরা যেসব ওয়েবসাইটে গিয়ে বিভিন্ন দেশে ভিসার জন্য অ্যাপ্লাই করি, এই ভিসা অ্যাপ্লাই করার যে একটা সিস্টেম, এই সিস্টেমটা আমাদের একটু মাথায় রাখতে হবে কীরকমের, তাহলে কিন্তু আপনার ভিসা হওয়ার সম্ভাবনা 100%। কীরকমের, আপনি বাংলাদেশে ভালো একটা ফার্মে জব করেন, আপনি তার পাশাপাশি মোটামুটি ইংলিশ একটু পারেন, মোটামুটি ভালোই, আপনি বাংলাদেশে আপনার একটা অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্টে আপনার কিছু টাকাও আছে, তারপরে কিন্তু এখন দেখবেন বাংলাদেশে কিন্তু মানে আপনার যে মাস্টার কার্ডগুলি, যে ক্রেডিট কার্ডগুলি আছে ইন্টারন্যাশনালি, ওই সমস্ত ভালো ব্যাংক থেকে আপনারা কিন্তু ক্রেডিট কার্ডও নেবেন। মানে আপনার যদি ভালো একটা ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, সেখান থেকে কিন্তু আপনারা ক্রেডিট কার্ড নিতে পারবেন। আর ক্রেডিট কার্ড নিলে সুবিধা হচ্ছে, যখন আপনারা এই অনলাইন ওয়েবসাইটগুলি যখন আপনারা অ্যাপ্লাই করতে চান, তখন কিন্তু ওই পেটা কিন্তু ওই ক্রেডিট কার্ড থেকেই করতে হয়। আপনার যে অনলাইনে অ্যাপ্লাই করার যে ফিটা, তাহলে কিন্তু ওইটা কিন্তু ওই সমস্ত যে দেশে আপনি অ্যাপ্লাই করবেন যাওয়ার জন্য, তারা কিন্তু ওটা দেখতে পায়, তাদের কাছে কিন্তু ওই আবেদনটা গিয়ে পৌঁছায়। আমরা কিন্তু অনেকেই চেষ্টা করি এই অ্যাপ্লাই করতে 5,000 টিহ্যান্ড চলে যাব, বা 100 ইউরো চলে যাব, বা $120 চলে যাব, এই মায়ায় কিন্তু আমরা অনেকে করি না। কিন্তু দালালের পিছিয়ে কিন্তু আমরা 20 লাখ দিতে রাজি আছি। তারপর কত দৌড়োদৌড়ি, পিছিয়ে ঘোরাঘুরি, কান্নাকাটি, এইটা ওইটা, এগুলি করতে আমরা রাজি, কিন্তু আমরা এভাবে করতে রাজি না। আপনি দালালের পিছিয়ে ঘুরেও দেখবেন আপনার 1 বছর 2 বছর চলে যাবে। আপনি ইউরোপে আসতে চাইলে দালালের পিছিয়ে আপনি ফাইল জমা দিচ্ছেন, 1 বছর নাই, 2 বছর মনে করবেন যে নাই। কিন্তু আমরা নিজেরা
আমাদের প্রচুর পরিমাণ ভাইদের যোগ্যতা আছে, তারা কিন্তু নিজেরাই চেষ্টা করে তাদের নিজেদের কাগজ আস্তে আস্তে সব কিছু মিল করে তারা কিন্তু ইউরোপের ছোটোখাটো দেশে কিন্তু আসতে পারে। ঠিক আছে, ছোটোখাটো দেশে কিন্তু আসতে পারে। আপনারা দেখুন যে এখন কিন্তু এই এস্তোনিয়া যে আমি বলি যে আপনারা কেন আসবেন, আসার পরে অনেক দেখবেন প্যারা মানে সেখানে এসে আপনার এই সমস্যা ওই সমস্যা, আর এই সমস্ত দেশের বর্ডার কিন্তু অনেক হার্ড হয়। ওই দেশ থেকে যে আপনি অন্য দেশে চলে যাবেন এটাও কিন্তু টাফ হয়ে যাবে। তার মানে বাংলাদেশ থেকে আপনার এক টেনশন হইলেও ওখানে এসে আর এক টেনশন। আমি বলতে চাচ্ছি আপনারা এমন একটা দেশে আসবেন যেখানে এসেই আপনারা এসে কাজ করতে পারেন, কাজ করে কম বেশি ইনকাম করতে পারেন, দেশে টাকা পাঠাতে পারবেন, তাহলে ভালো থাকতে পারবেন। এইটাই হচ্ছে আসল মূল উদ্দেশ্য। এটাই বাংলাদেশ থেকে নির্ণয় করতে হবে। আর নিজে কী করতে হবে, প্রস্তুত করতে হবে। অ্যাকাউন্ট থেকে শুরু করে নিজের যে যতটুকু কোয়ালিটি দরকার, এতে যে অনেক বেশি শিক্ষিত হতে হবে তা কিন্তু না। যে আপনি এখন প্রতিনিয়ত শেখার অনেক ওয়ে আছে, রাস্তা আছে, ভাষা শেখার, কথা বলার স্টাইল শেখার, যে একটা ইন্টারভিউ কীভাবে দেবেন সেটার সিস্টেম শেখার, এগুলি আগে ছিল না। এখন কিন্তু অনেকেই কিন্তু প্র্যাকটিক্যালি এগুলি দেখায়। আপনারা কিন্তু এখান থেকেই কিন্তু আপনারা এই যোগ্যতাগুলি সঞ্চয় করে তারপর আস্তে আস্তে করে অ্যাপ্লাই করে বিভিন্ন দেশকে সিলেক্ট করে আপনি পর্তুগাল যদি আসতে পারেন তাহলে কিন্তু আপনার কাগজ নিশ্চিত। আপনি যে কোনোভাবে আপনারা যদি ইউরোপের অন্য দেশে, যেমন আপনি এখন পোল্যান্ডে চলে আসছেন, আপনার ফিঙ্গারপ্রিন্ট নিয়ে এনেছে, আপনি পর্তুগালে কোনো রকম ঢুকছেন, আপনি সেখানে কাগজপাতি বানাতে পারবেন, এই লাইন কিন্তু আছে। কিন্তু আপনি পোল্যান্ডে ঢুকছেন কিন্তু আপনি ফিঙ্গার দিচ্ছেন, কিন্তু এখন যদি আপনি নেদারল্যান্ড, সুইজারল্যান্ড, নরওয়ে যান তাহলে সেখানে কিন্তু আপনি কাগজ বানাতে পারবেন না। সেখানে কিন্তু অনেকটা কঠিন হয়ে যাবে। কিন্তু পর্তুগালে কিন্তু আপনি পারবেন। এটা কিন্তু পর্তুগালের জন্য অনেকটা আমাদের জন্য ভালো। আরও এই বর্তমানে কিছুদিনের ভিতরেই আপনাদেরকে জানানো যাবে যে ইউরোপের বিভিন্ন দেশই কিন্তু ভিসা দিবে এই 2025 সাল থেকে। 100% গ্যারান্টি আপনি যদি সঠিকভাবে সব কিছু সিস্টেম পদ্ধতি করে যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন, সঠিক জায়গায় যদি আপনি পা রাখতে পারেন, সঠিকভাবে যদি আপনি চলতে পারেন, তাহলেই কিন্তু আপনার ভিসা হবে। ট্যুরিস্ট ভিসা এসেও কিন্তু আপনারা কিন্তু এখানে থাকতে পারবেন। এখন আমি আপনাদেরকে যেটা বললাম এই তো এস্তোনিয়া আপনারা আসতেই পারেন, কোনো সমস্যা নেই। এস্তোনিয়া আসার পরে আপনারা যেন বিপদে না পড়েন এই জন্য আগে আমি আপনাদেরকে অ্যাডভান্স বললাম। তো এটা একটু ওয়ার্ড নং, আপনাদেরকে একটু বললাম যে পর্তুগালে এই অবস্থা, আপনারা সেখান থেকে পাসপোর্ট পেলে বিভিন্ন দেশে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। তো বন্ধুরা, ভিডিওটি আসলে বড় হয়ে যাচ্ছে, আসলে এতটুকুই আপনাদের বলার ছিল। এখন আপনাদের ইচ্ছা, আপনাদেরকে জানালাম। আপনারা ভালো যেরকম হয় সেরকম করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।